আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ভাইরাল দুবাই কুনাফা চকলেটের বানানো। তো এই চকলেটটা বানাতে আমার কি ভোগান্তি হয়েছে, কি সমস্যা হয়েছে সেই সম্পর্কে থাকবে এই ভিডিওতে। তো আপনারা কিন্তু যারা চকলেট একদম বানাতে পারেন না, নতুন, তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে নেবেন। তো আমি অনেকে আছে কুনাফা চকলেটের ভিডিও দেখে কিন্তু আমার মতন এরকমভাবে বানাতে চেয়েছেন। তো বানানোর জন্য আমি তো তাদেরকে প্রথমেই একটা যে কথা বলবো যে আপনারা যদি নতুন হয়ে থাকে তাহলে নিজেরা চকলেট বানানোর একটা যে পন্ডামি সেটা না করে যে চকলেট গলিয়ে তারপর কিন্তু এটা করতে পারবেন। তো আমি চকলেটটা ঢালার জন্য কিন্তু একটা বক্সের উপরে পাটি কিন্তু ফয়েল পেপার দিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে বাটার আছে, বাটারটাকে ভালোভাবে কেটে নিয়েছি। আমার যতটুকু লাগে ততটুকু আমি এখান থেকে কেটে নিয়েছি। তো একটা পাত্রে এরপরে আমি একটা পাত্রে গরম পানি বসিয়ে তার ভিতরে একটা বাটি দিয়ে তারপর যে বাটারটা ছিল সেই বাটারটা কিন্তু দিয়ে দিয়েছি, যাতে বাটারটা এখান থেকে গলে। তো বাটিটা নড়তে ছিল পাতিলে, এই জন্য পাতিলটা চেঞ্জ করে দিলাম। তো এই যে বাটারটা গলার পর কিন্তু এখানে আমি চিনির যে পাউডারটা সেইটা 2 চামচ দিয়ে দিয়েছি, তারপর দুধ দিয়েছি আর দিয়ে দিয়েছি কিন্তু কোকো পাউডার। তো এখানে কিন্তু মাপটা দেখতেই পাচ্ছেন কীরকমের। তো আমি কিন্তু এটা দেওয়ার পরে আমার কিন্তু অনেকটা সমস্যা হয়ে গিয়েছিলো, যে জমাট খেয়ে গেছে, ভিডিওটা দেখতেই পাচ্ছেন। তারপর অনেক সমস্যার পরে আমি এখানে আরও 2টা চকলেট কিনে তারপরে 2টা চকলেট কিনে তারপরে সেটা দিয়ে তারপর একটু পানি দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে ভালোভাবে তারপর কিন্তু এই পর্যায়ে নিয়ে এসেছি। তো এরপর কিন্তু আমি এই যে চকলেটটা ঢেলে নিয়েছি, যে ফয়েল পেপারটা আমি একটা বাটার মুখের উপরে দিয়েছিলাম সেটার উপর দিয়ে এটা এখন আমি ফ্রিজে কিন্তু 10 মিনিটের আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আধা ঘন্টার মতন হবে। এর ফাঁকে আমি যে পেস্তা বাদামটাকে সেদ্ধ দিয়ে তারপর খোসা ছাড়িয়ে কিন্তু এটা বেটে নিয়েছি। আর সাথে এখানে একটা কড়াইতে ঘির উপরে তারপর যে সেমাইটাকে ভেজে নিয়েছি। এই ভাজা সেমাইয়ের উপরে যে আমি পেস্তা বাদামটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। পেস্তা বাদাম খেতে কিন্তু খুবই মজা, আর যদি সিমাইয়ের মধ্যে দেওয়া যায় তাহলে তো আরও মজাই হবে। তো আমি এরকমভাবে কিন্তু এটা করে তারপর যে চকলেটটা আমি আগে রেখে দিয়েছিলাম ফ্রিজে সেটা এখন বের করব। বের করে এই যে পুরটা আছে, যে সিমাইয়ের যে পুরটা সেটা কিন্তু আবার দিয়ে দেব। এর ফলে কিন্তু দেওয়ার পরে তারপরে আবার আমি চকলেটের লেয়ার দিয়ে দেব। এরকমভাবে ডেকোরেশন করে নিয়েছি। তো এটা আমি আধা ঘন্টা পর বের করে খাবো। এই চকলেটটা কিন্তু খেতে মোটামুটি ভালো হয়েছে, কিন্তু যে ফ্রিজ থেকে বের করে ফেললে এটা গলে যায়। আমি আসলে পারফেক্টলিভাবে বানাতে পারিনি। আমি এত ঝামেলা না করে যদি যে টাকা খরচ করেছি সে টাকা দিয়ে যদি আমি চকলেট কিনে চকলেট গলিয়ে তারপর কিন্তু পুরটা দিয়ে ভালোভাবে বানাতে পারতাম তাহলে আরও বেশি ভালো হতো। সেটা না করে আমি পন্ডামি করেছি। তো আপনারা যারা নতুন তারা কিন্তু আমার মতন ভুলটা করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।